বিসমিল্লাহির রহমানির রহিম। এফএমটি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের অনুশীলনীর মাত্রা খুবই বেড়ে গেছে, কারণ সামনে তোমাদের পরীক্ষা। আজকে আমি ব্যারন্স টুফেলের বরাবরের নেই প্রবলেম নাম্বার 27 আলোচনা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে এখনই আমাদের প্রবলেম নাম্বার 27টি আলোচনা করছি। প্রবলেম নাম্বার 27-এ সাবজাংটিভ ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আর যে সকল সাবজেক্টিভ ভার্ব নিয়েগুলো আলোচনা করা হয়েছে তা আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখি লেখা আছে সাবজাংটিভ ভার্বস আস্ক, ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, প্রিফার, পারপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, আর্টস। আমাদের প্রকৃতপক্ষে মনে রাখতে হবে সাবজেক্টিভ ভার্বের ব্যবহার। আমরা কিভাবে মনে রাখব? আমরা যখন দেখব সাবজেক্টিভ ভার্ব বাক্যের মধ্যে থাকবে তখন এরপর দ্যাট থাকবে। প্রথমত শর্ত হচ্ছে দ্যাটের পর আমাদের কি করতে হবে? সাবজেক্টের পর ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। বেস ফর্ম যদি মনে না রাখতে পারে তাহলে ভার্ব 1 হবে, তারপর কি? অবজেক্ট। আমি আবার বলছি, এই সকল সাবজেক্টিভ ভার্বের পর দ্যাটের পর সাবজেক্টের পর বেস ফর্ম। আমরা কিন্তু কোনো একটি এপিসোডে জেনে ফেলেছি বেস ফর্ম কি। যদি আমি বলি গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। গো, ওয়েন্ট, গন। তাহলে এই গোটি হচ্ছে বেস ফর্ম। এখন কেউ যদি বলে গোস, অ্যাস যোগ করা যাবে না। আবার কেউ যদি বলে সাবজেক্ট যদি থার্ড পারসন, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অ্যাস যোগ করা যাবে না। মনে রাখতে হবে এই সকল ভার্বের পর কখনো ভার্বের সাথে অ্যাস বা ইএস করা যাবে না, ভার্ব টু করা যাবে না, বা ভার্বের সাথে কি আইএনজি করা যাবে না। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। মিস্টার জনসন প্রিফার্স, কি আছে? প্রিফার্স। আমাদের কিন্তু এখানে ছিল প্রিফার। তারপর দ্যাট আছে, দ্যাটের পর সাবজেক্টকে সি। আচ্ছা, তারপরে কি দরকার? বেস ফর্ম দরকার, ভার্বের বেস ফর্ম। তাহলে স্পিক, কথা বলা। স্পিকের 3টা ফর্ম কি? আমরা যেখানে লিখি এস পি এ কে স্পিক, এস পি ইউ কে স্পুক, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এস পি ইউ কে এন স্পুকেন। তাহলে শি স্পিক। এবার প্রশ্ন জাগে, আমরা তো জানি শি কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকে কি করতে হয়? সিঙ্গুলার বানাতে হয় অ্যাস বা ইএস যোগ করে। তাহলে বেসিক্যালি কিন্তু আমাদের অনেকে ভাবতো যে এখানে কি হবে? স্পিক্স হবে। না, সাবজেক্টিভ ভার্বের পর এই সকল ভার্বের পর কি করা যাবে না? সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বের সাথে অ্যাস বা ইএস করা যাবে না। এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে এই সকল ভার্বের পর ভার্বটি হবে বেস ফর্ম, এক মূল ফর্ম যেটি, ওই ফর্মটি আমাদের ইউজ করতে হবে। আমরা দুটি উদাহরণ দেখি, এগুলো ব্যারন্স টুফেল থেকে নেওয়া। আই প্রপোজ দ্যাট দ্য বুট ইজ সিক্রেট ব্যালট। ওকে, কি আছে এখানে? সাবজেক্ট আয়ের পর প্রপোজ আছে। দেখি তো আমাদের এখানে প্রপোজ আছে কিনা? হ্যাঁ, আছে। তাহলে এটি সাবজেক্টিভ ভার্বের ব্যবহার। তারপর কি আছে? দ্যাট। তারপর সাবজেক্টকে দ্য বুট। এখানে আমাদের ভার্ব কি দরকার? বেস ফর্ম দরকার। এখানে ভার্বটি কি আছে? ইজ। আচ্ছা, আমরা দেখি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে ভার্ব 1কে এম, ইজ, আর। ভার্ব 2কে ওয়াজ, ওয়ার। ভার্ব 3 কি? বিন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের বেস ফর্মকে বি, কারণ এদেরকে বি ভার্ব বলা হয়। তাহলে দ্য বুট ইজ হবে না, আমাদের কি করা লাগবে? এখানে ইজের পরিবর্তে বি ব্যবহার করতে হবে। তখন উত্তরটি দাঁড়াবে আই প্রপোজ দ্যাট দ্য বুট বি সিক্রেট ব্যালটকে। একটু ব্যতিক্রম মনে হয়, তাই না? কিন্তু মনে রাখতে হবে সাবজেক্টিভ ভার্বের পর বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমরা দ্বিতীয় বাক্যটি দেখি। সে ইনসিস্টেড দ্যাট দে উড গিভ হার অ্যাজ রিসিপ্ট। ওকে, ইনসিস্টেড, আমাদের এখানে ইনসিস্ট আছে। ইনসিস্টেড পাস্ট ফর্ম, তাই না? আচ্ছা, তারপর কি? দ্যাট। সাবজেক্টকে দে, এরপর কি আছে? উড মোডাল ভার্ব, এরপর কি আছে? গিভ। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই সাবজেক্টিভ ভার্বের পর কোনো মোডাল ভার্ব ব্যবহার করা যাবে না, সাহায্যকারী ভার্ব ব্যবহার করা যাবে না। তাহলে গিভ, হারে, রিসিভ। এখন গিভের 3টি ফর্ম কি আমরা জানি? গিভ, গেভ, গিভেন, না? আচ্ছা,
তাহলে অনেকে ভাবতে পারে এখানে যেহেতু ইনসিস্টেড আছে, ভার্ব টু আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানে আমাদের গিভের পাস্ট ফর্ম গেভ ইউজ করা না, অবশ্যই না। তোমাকে কি ব্যবহার করতে হবে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে গেভের বেস ফর্ম কি? গিভ। আর উত্তর হবে কি? শি ইনসিস্টেড দ্যাট দে গিভ হার এ রিসিভ। এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 27-এর ব্যবহার। আমরা পরবর্তী ক্লাসে প্রবলেম নাম্বার 28 নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।